হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি খুবই দুঃখিত, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার। আচ্ছা, আজকে আমি রান্না করেছি আলু, শিম, ফুলকপি দিয়ে ইলিশ মাছের একটি ঝোল। শীতের সময় এই তরকারিটা যা মজা লাগে না, সেটা বলে বোঝানো সম্ভব না। রান্না করলেই তবেই স্বাদটা বুঝতে পারবেন। আমি প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছিলাম পেঁয়াজ, এরপর একটু দিয়েছিলাম লবণ। লবণটা দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নিব, বেশি ভাজার দরকার নেই, এতে করে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এরপর আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিব। এখানে আমি কোনো আদা রসুন বাটাও অ্যাড করব না, ধনিয়া জিরা এগুলোও আমি অ্যাড করব না, কারণ আমি চাচ্ছি ইলিশ মাছের ঘ্রাণটা যেন সুন্দর থাকে, খেতে যেন খুব মজা লাগে। ইলিশ মাছ রান্নাতে বেশি মশলা ব্যবহার করবেন না, এতে করে ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ বা গন্ধ সেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা আমি কষিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো। আমি রেগুলার কাট করে নিয়েছি। ইলিশটা এসেছিল বরিশাল থেকে। এত মজা ছিল, কারণ কি নদী থেকে ধরে সঙ্গে সঙ্গে এটা সুন্দর মতো প্যাকেট করে আমার বাসায় চলে এসেছে, যার কারণে টেস্ট এবং স্বাদ ছিল একদম অথেন্টিক। এখানে কোনো ভেজাল ছিল না, ইভেন কোনো ফ্রোজেন করাও ছিল না। তো আমি মশলাটার সঙ্গে 2 মিনিট করে 4 মিনিট আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। বেশি ভাজবো না বা বেশি রান্নাও করব না, কারণ এই একই মশলার মধ্যে আমি তরকারিগুলিও সুন্দর মতো দিয়ে খানিকটা সময় কষিয়ে নিব। এক পাশ যখন হয়ে গিয়েছে 2 মিনিট, আমি উল্টে দিয়ে আরও কিছুটা সময় ঢেকে রাখবো। রান্না করতে করতে একটা কথা শেয়ার করতে চাই, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর যদি সম্ভব হয় ফলো করে দিবেন। আপনারা একে অপরকে যদি সহযোগিতা করেন, তবেই আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই না? আচ্ছা, সেই মশলা থেকে আমি মাছটা তুলে এরপর দিয়ে দিলাম কেটে রাখা তরকারিগুলো। এখানে আমি শিম, আলু, ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে 2টা সবজিও নিতে পারেন, অথবা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি বেশ খানিকটা সময় কষিয়ে নিব। এই কষানোর মধ্যে আমি 80% সেদ্ধ করে নিব। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। সবসময় রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ এবং কালার খুব সুন্দর করে বজায় থাকে। তো আমি রান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, যার কারণে আমি ঠিকমতো ভিডিও ক্লিপ নিতে পারিনি রান্নার ফাইনাল লুকের। তো রান্নার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পানিটাতে যখন বলক চলে আসবে, মানে পানিটা যখন ফুটে যাবে, সেই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়ে বেশিটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। মাছ দেওয়ার পর আবার সুন্দর করে ঢেকে দিবেন। আসলে কি রান্নাটা না খুব সহজ, যদি একটু টেকনিক খাটিয়ে করা যায় সেটা আরও সহজ হয়ে যায়। যেমন রান্নার মধ্যে যদি গরম পানি ব্যবহার করেন, রান্না হতে অনেক কম সময় লাগে। এই যে আমার রান্নার প্রায় শেষের দিকে ঝোলটা একদম টেনে এসেছে। তো এই যে আমি দুলিয়ে দুলিয়ে এভাবে নেড়ে নিয়েছি, আমি কোনো চামচ ব্যবহার করিনি, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রান্না তো আমরা সচরাচর বাসাতেই খাই, আসলে রেসিপি শেয়ার করার কোনো কিছু নেই। তারপরও আমি আজকে কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম, আপনারাও জানাবেন আজকে তরকারিতে আপনাদের কী ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।